মোরা নকলি মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। মোরা নকলি মুসলমান, মোদের নাই কেন ঈমান। যুগের হাওয়াই বিলিয়ে দিলাম, যুগের হাওয়াই উড়িয়ে দিলাম, মোদের পরিণাম। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। মাস গেল তোর বছর গেল, কি আছে বাকি? সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল, কি আছে বাকি? সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি। আধুনিকতাই ভুলে গেলাম, মডার্নিং যুগে ভুলে গেলাম, মোদের পরিণাম। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। যুগের হাওয়াই বিলিয়ে দিলাম, যুগের হাওয়ায় বইয়ে দিলাম, মোদের পরিণাম। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। মোরা এমন ভাবে পাটি করি, ভাইয়ে ভাইয়ে লরি মরি। মোরা এমন ভাবে পাটি করি, ভাইয়ে ভাইয়ে লরি মরি। মোদের ভোটে জোরে বাবু, মোদের ভোটে জোরে বাবু, লোকসভা পান। মোরা নাদান মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। মোরা গাধা মুসলমান, মোদের নাই কেন ঈমান। পাটির যখন মিছিল হয়, আল্লাহ বলে রয় না ভয়। পাটির যখন মিছিল হয়, আল্লাহ বলে রয় না ভয়। চাকরি পাবার লোভে পড়ে, চাকরি পাবার লোভে পড়ে বলি বন্দে মাতারাম। মোরা মুশরিক মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা নাদান মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম, যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম, মোদের পরিণাম। মোরা নাদান মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা। তাদের হাতে জবাই হলো, তাদের হাতে কোরবান হলো পবিত্র আল কোরআন। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম, মডার্নিং যুগে উড়িয়ে
পড়িয়ে দিলাম মোদের পরিণাম। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা বোকা মুসলমান, মোদের নাই খোকাণ্ড জ্ঞান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য যোগ্যতম সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাদের প্রতি বছর নাই, আজকেও একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে হাজির করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। যতটি লোক ছিলেন তো আওয়াজটা উচ্চ কণ্ঠে হতো, আমি কিন্তু একা বকবো না, আপনাদেরকে বকিয়ে নিব, কারণ আপনাদের খাওয়ার ব্যবস্থা খুব সুন্দর করেছে। তখন থেকে হিরিক লেগেই আছে, খার বের হয় ঘুরে বেড়া, কিন্তু এগুলো মুসলমানের আচার নয়, এগুলোকে লুকিয়ে রাখতে হয়, লোকালে করতে হয়, লুকিয়ে গোপনে রাখতে হয়। আসলে আজকালকার মুসলমান, কোন এক বক্তা বলেছিলেন যে আজকালকার মুসলমান হচ্ছে বাই চান্স মুসলমান, বাই চয়েস মুসলমান নয়। আমরা হচ্ছি বর্তমানে এখন বাই চান্স। আপনি হয়ে গেছেন, আপনার বাপ ছিল মুসলমান, আপনার মায়ের বিবাহ হয়েছে খুতবা দিয়ে, আপনার বাপ কাবিল তু কবুল করেছি বলেছে, তারপরে আপনার স্বামী স্ত্রীর প্রজননের মাধ্যমে আপনার জন্ম হয়েছে, দিয়ে আপনি বলছেন আমার আব্বা নাম আব্দুল্লাহ, মায়ের নাম আয়েশা, আর আমার নাম রেখেছে আব্দুর রহমান, ব্যাস হয়ে গেল। কোন ধরনের মুসলমান আপনি? একটা শিক্ষকের বৈশিষ্ট্যই ছিল যে আমার কাছে যারা ক্লাস করতে আসবে, নিউ স্টুডেন্ট যারা, নতুন ছাত্র যারা, তাদের মেধাকে চেক করার জন্য, তারা কেমন, তাদের ব্রেন শক্তি, ওরা বুঝার ক্ষমতা কতটুকু রাখে, এটাকে যাচাই করার জন্য, নির্ণয় করার জন্য তিনি একটা কাজ করে রাখতেন। সেই শিক্ষকের পার্সোনাল একটা বাগান, সেই বাগানে তিনি পাখি পুষতেন। পাখি কেন পুষতেন? এবং তার শিকারী ছিল করা, নিজের হাতে গড়া। তিনি পাখিগুলোকে শিখিয়ে দিয়েছিলেন ৩-৪টি কথা। একটা শিখিয়েছিলেন যে তুই বল শিকারি আয়েগা, তারপরে দানা বিছাएगा, दाना डालेगा, জাল বিছাएगा, फंसना नहीं। এই কথাটা ওই পাখিকে বারবার শিখাচ্ছে, তো ও শিখেই নিয়েছে, মুখস্থ করেই নিয়েছে, কিন্তু ও এর অর্থ জানে না যে আমি যে কথাগুলো বলছি তাহলে এর রেজাল্ট কি হবে। তিনি কিন্তু তাই সেই পাখিগুলো কিন্তু বুঝতে পারে না। আর নতুন ছাত্র আসলে তাদেরকে বলে যে তুই আমার পাখিগুলোকে ধরে নিয়ে আয়, তোকে নিয়ে আসতে হবে। এবার যখন নিয়ে আসতে যাচ্ছে তো দেখতে গিয়ে দেখছে বাগানে পাখি যখনই ও ঢুকতে যাচ্ছে
তখনই পাখি কথা শুরু করে দিচ্ছে, শিকারি আয়েগা দানা ডালেগা, দানা ডালেগা, বিছান জাল বিছায়েগা, ফসনা नहीं। এই যখন বলছে তো ছাত্র বলছে তো শালা কঠিন চালাক ছাত্র, মানে পাখি তো কঠিন চালাক, কিভাবে ধরবো? ও তো আগেই সবকিছু বলে দিচ্ছে ক্লিয়ার। কিন্তু ওই ছাত্রটা ট্রাই করলো না, যখন মুখে বলছে তার মানে তো ওকে ধরতে পারবো না, সবাই রিটার্ন, যে যায় সবাই রিটার্ন, যে যায় সবাই রিটার্ন, কেউ শিকারি করতে পারে না। অথচ এই পাখি জানে না আমি কি বলছি। যদি ছাত্র যেত, এর বলার পরেও যদি যেত, তাহলে ওই সে খাঁচা বন্দী হয়ে যেত, ওকে ধরে ফেলতো। আমাদের বর্তমান মুসলমানের হালাত ওটাই হচ্ছে। কালেমা পড়েছে মুখে, ও জানে না এর অর্থ কি। সে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ে, কিন্তু আমি আল্লাহকে কি বলছি এই সময়। আবার সূরা ফাতিহা পড়ার পর, নামাজ কমপ্লিট করার পর তাকে দেখেন আবার হাতে বিড়ি ধরেছে, না হয় আবার তাকে 5টা গালি দিয়েছে, আর গীবত করে আবার দোকানে বসেছে। তাহলে এ মুসলমান লাত খাবে না তো আর কে খাবে? আপনি যত রাজনীতি বক্তা নিয়ে আসে বকান না কেন, কোনো লাভ হবে না। নিজেকে আগে সংশোধন হন, ঠিক হন। আমার আলোচ্য বিষয় আমি বলতে চাচ্ছি আমানাত। মসজিদে আপনি দাড়িওয়ালা মুসাল্লি পাবেন, অভাব নাই তো। টুপিওয়ালা মুসাল্লি পাবেন, অভাব নাই। জুব্বা পরবে, আল্লাহ খাল্লা পরবে, অভাব নাই। কিন্তু আপনি আমাকে দেখান আমানতদার মুসলমান কয়টা আছে? প্রকৃত আমানত রাখবে এরকম মুসল্লি আপনি বের করুন। এটা তো খুব অভাব। এখন বলছেন সমাজে শান্তি পাই না। আপনি শান্তি কিভাবে পাবেন? আপনি যে লোকটাকে আপনি টাকা দিবেন, তার আগেই তো আপনি অতভম্ব হয়ে যাচ্ছেন যে টাকাটা দিব তো 1 মাস পর রিটার্ন পাবো কিনা। তার মানে আপনিও ক্লিয়ার নন। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাত আদায় করে, এরপরও আপনি মনে মনে বলছেন যে লোকটাকে আমি 5000 টাকা দেব, আমার যখন প্রয়োজন হবে তখন আমি চাইবো, তো পাবো কিনা এ নিয়ে আপনি সন্দেহে আছেন। কোথায় আপনি শান্তি পাবেন? আমানতের গুরুত্ব কোথায়? আমানত শব্দের অর্থ কি? সংরক্ষণ করা, আগলে রাখা। আপনাকে কেউ কিছু দিল, ওটা আপনার উপরে আমানত হয়ে গেছে। শুধু দিল এটা আমানত নয়, আমানতের অর্থ অনেক আছে। আপনাকে একটা একটা করে বলবো, আপনি বুঝার চেষ্টা করুন। যে ডিউটি করে, যে কোনো ডিউটি, তার উপরে ওটা হচ্ছে আমানত। যাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওর উপরে ওটা হচ্ছে আমানত। যাকে যেটা জিম্মেদার দেওয়া হয়েছে ওটা তার উপরে আমানত। প্রত্যেকটা বিষয়ে কর্ম, কাজ, ডিউটি, জিম্মেদারি, এগুলো সব কিছু হচ্ছে একটা আমানত। কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ আমানত সম্পর্কে কি বলছেন? সূরা আনফাল খুলুন, 8 নম্বর সূরা, আয়াত নম্বর 27। আপনি খুললে আপনি পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমানদার বলে দাবি করছো, তাদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করবে না, আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করবে না। অর্থাৎ আল্লাহ কোরআন এবং হাদিসে যে বিধিবিধানগুলো দিয়েছে, যেগুলো আমাদেরকে মানতে বলা হয়েছে, যেগুলো আমাদের ছাড়তে বলা হয়েছে, সবটুকুকে সুন্দর করে মেনে নেওয়া। নবী আমাদেরকে যেটা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী তোমাদেরকে যেটা দিয়েছেন ওটাকে তোমরা মেনে নেবে, আর যেটা তোমাদেরকে ছাড়তে বলা হয়েছে, তোমরা ওটাকে নিষেধ করতে বলা হয়েছে, ওটা তোমরা বর্জন করবে, প্রত্যাখ্যান করবে। এক কথায় কোরআনে যতগুলো আল্লাহ বিধি বিধান দিয়েছে, যতগুলো আল্লাহ আইন কানুন দিয়েছে, তাড়াতাড়ি হটাও না।
যতগুলো কোরআন এবং হাদিসের নির্দেশ আপনার কিনা নিষেধ, আদেশ নিষেধ যেগুলো আছে ওগুলোকে আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন তো আল্লাহ প্রথমে একটা হেডলাইন দিয়ে আপনাকে বলে এক শর্টকাটে আপনাকে বুঝে দিচ্ছেন, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানাতি করবে না। এবার বলেন, আপনার একটা পরিবার আছে তো? পরিবার আছে, ছেলে আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, সংসার করছেন। আপনি যে সংসারটাকে গুছিয়ে রেখেছেন, চালাচ্ছেন, সামাজিক হোক, পারিবারিক হোক, যে ক্ষেত্রে হোক চালাচ্ছেন। এবার একটু বুকে হাত দিয়ে বলেন যে আপনার পরিবারটা কোরআন অনুযায়ী চলে? কথা বলেন না কেন? চুপচাপ কেন? নীরব কেন? কোরআন অনুযায়ী চলে? চলে না তো, তাহলে আপনি খেয়ানত করছেন না? করছেন না। অথচ আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানাতি করবে না। কিন্তু আমরা প্রত্যেক দিন অহরহ ডেলি প্রতিদিন আমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানাত করতে আছি। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াতাখুনু আমানাতিকুম, এবং তোমাদের নিজেদের মধ্যে যে আমানতগুলো আছে ওগুলো তোমরা আমানতের খেয়ানত করবে না, ওই আমানতে তোমরা রক্ষা করবে। ওয়ানতুম তাআলামুন, অথচ তোমরা এ বিষয়ে জানো, তোমরা জানো এটা সে এটা এভাবে আমাকে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার তোমরা নিজেদের মধ্যে আমানতের খেয়ানাতি করবে না।